মোদির চেহারার ভিতরে একটা চোর ভাব দেখলাম। বিমস্টেক হচ্ছে আপনার তো লম্বা ইলাস্ট্রেশন আছে, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিল্যাটারাল মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, এরকম সম্ভবত একটা বড় নাম। 97 সালে আপনার থাইল্যান্ডে ব্যাংকক ডিক্লারেশনের মাধ্যমে এটা লঞ্চ করা হয়। শুরুতে সম্ভবত 5টা দেশ ছিল, পরবর্তীতে নেপাল এবং ভুটানকে সম্ভবত ইনকর্পোরেট করা হয়। আমাদের সাউথ এশিয়া সার্কের 5টা দেশ আছে, আর হচ্ছে মিয়ানমার এবং থাইল্যান্ড। এইটার 6th কনভেনশন দেখলাম, সম্ভবত 6ষ্ঠ কনভেনশন হয়েছে এর ভিতরে। এবং একটা জল্পনা কল্পনা ছিল বাংলাদেশের তরফ থেকে, সম্ভবত মোদির সাথে একটা প্রাইভেট কনভারসেশনের রিকোয়েস্ট করা হয়েছিল। হবে কি হবে না এটা তখন নিশ্চিত হয়নি, বেজিং ট্যুরের আগে। তো সাইড ল্যাঙ্গুয়েজে, বডি ল্যাঙ্গুয়েজে মিটিংটা যেটা দেখে মনে হয়েছে যে মোদিকে খুব আনকমফোর্টেবল লেগেছে। একটা অপরাধী ফিলিংস থাকলে যেভাবে হয়, একটা গিল্টি ফিলিংস, যেমন আপনি চুরি করার পরে ধরা খাইলে পর যেটা হয়, যেমন ছোটোবেলায় ধরেন আমরা বাবা মার পকেট থেকে টাকা নিতাম চকলেট খাওয়ার জন্য, সিঙ্গারা খাওয়ার জন্য 10 টাকা নিতাম, 20 টাকা চুরি করে নিয়ে গেছি। তো বাবা মার পকেট থেকে টাকা নেওয়ার পর যখন ধরা খেয়ে গেছি যে আসলে টাকা নিচ্ছি, তখন যেরকম একটা চোর ভাব আসে, ওই রকম মোদির চেহারার ভিতরে একটা চোর ভাব দেখলাম। যে আমি 16, 17, 18 বছর ধরে একটা দেশের উপরে যে ব্যভিচার চালাইছি, যে অন্যায়, নির্যাতন, জুলুম, ফেরাউনি শাসন ব্যবস্থা কায়েম করেছি, গণ অভ্যুত্থানের মাধ্যমে এখানে গণহত্যা, গুম খুন, গণতন্ত্র, ভোট নির্বাচন নষ্ট করবার যে স্বর্গরাজ্য তৈরি করেছি, এই চোর হয়ে যাওয়ার পরে ওই মালিকের সামনে গিয়ে দাঁড়ানোর পর যেটা হয় আর কি, একটা কাজের বুয়া টাইপ, ধরেন চুরি করার পরে ধরা খাইছে, সোনা চুরি করছিল পরে ধরা খাইছে, দারোয়ান পিয়নরা যে কাজগুলো করে, ওই রকম তার লুকটাতে ওরকম মনে হয়েছে। এবং হ্যান্ডশেকের ভিতরে দেখবেন যে দাঁড়ানো, তাকানো, সবকিছুর ভিতরে এই অ্যাপিয়ারেন্সটা আসছে, একটা আনকমফোর্টেবল অ্যাপিয়ারেন্স। এই অ্যাপিয়ারেন্সটার ভিতরে আরেকটা দ্বিতীয় অবজারভেশন আছে, সেটা হচ্ছে একটা ক্রিমিনাল অ্যাটিটিউড আছে। এই ক্রিমিনাল অ্যাটিটিউডটা কি? সেটা হচ্ছে যে আপনার গত বছর ওয়াশিংটন পোস্টে একটা ডিটেল রিপোর্ট আসছে যে কিভাবে $6 মিলিয়ন খরচ করেছে আপনার মোহাম্মদ মুইজ্জু, মালদ্বীপের প্রেসিডেন্টকে হত্যা করা অথবা ক্ষমতাচ্যুত করবার একটা পরিকল্পনা নিয়ে। সেখানে বিরোধী দল, সরকারি দল, আমলা, সেনা সদস্য, এদেরকে আপনার 40 জন সদস্য, এমপি টেমপিদেরকে তারা ব্যাপক পরিমাণ টাকা ঘুষ দিয়েছে এবং এই প্রজেক্টটা পরে ফেল করেছে। এখন এইটার পরবর্তীতে বাংলাদেশে গত 7-8 মাসে আমরা যে পরিমাণ স্যাবোটাজ, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, প্রপাগান্ডাস এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজনীতিতে নিয়ে আসার যে আলাপগুলো বাংলাদেশের রাজনৈতিক নেতা, বিভিন্ন ফোর্সেস, বিভিন্ন ব্যুরোক্রেসির জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি, সেইটার একটা আলামত আমরা দেখতে পাচ্ছি যে এই পুরোটার ভিতরে একটা ইন্ডিয়ান এজেন্ডা কাজ করছে কিনা। এবং এটা তার মাথায় আছে যে সে যদি এটা যদি করে থাকে এটা সে জানে। এরকম একটা জায়গায় সে আসলে খোলামেলা কথা বলতে পারবার মতো অবস্থায় সে নাই।